এবার আমরা ঢাকার বাইরে থেকে জানবো। ঢাকার বাইরে থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ধ্রুব ইকরামুল। আপনি নীলফামারীতে আছেন নিশ্চয়ই, সেখানে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন চলছে, ভোটাররা কি বলছেন, প্রার্থীরা তাদের কি বলছেন, বিস্তারিত জানাবেন। পরশুদিন উত্তরাঞ্চলে নির্বাচনী যে পদযাত্রা সেটার অংশ হিসেবে কিন্তু বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে পথসভা, জনসভা এই ধরনের নানা কার্যক্রম চালানো হচ্ছে, সেই সঙ্গে গণভোটের প্রচারণা চালানো হচ্ছে। আমরা বর্তমানে রয়েছি নীলফামারীর সৈয়দপুরে, সেখানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা একটু বিরতি নিয়েছেন এবং সেখানে আমার সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অনেকেই কিন্তু রয়েছেন। আমরা সে জায়গায় থেকে একটু কিছুক্ষণ আগে আমরা ছিলাম দিনাজপুর থেকে হচ্ছে আমরা পার্বতীপুরে ছিলাম। সেই পার্বতীপুরের থেকে আমরা এখন সৈয়দপুর হয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হব। আপনারা দেখছেন জাতীয় নাগরিক পার্টির যে ব্র্যান্ডিং করা গাড়িগুলো, সেগুলো নিয়ে কিন্তু তারা দূর দূরান্তে ছুটে বেড়াচ্ছেন। এখানে শরীফ ওসমান হাদি, আবু সাইদ থেকে শুরু করে অনেকের ছবি কিন্তু রাখা হচ্ছে এবং একই সঙ্গে হ্যাঁ ভোটের প্রচারণা চালানো হচ্ছে। এবং আজকে আমার সঙ্গে বর্তমানে রয়েছে এনসিপির মুখপাত্র এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি এই যে পদযাত্রা সেটির নেতৃত্ব দিচ্ছেন, আপনি অনেক অভিযোগ জানিয়েছেন, যেমন গতকালকে যেমনটি বললেন যে সরকার এবং নির্বাচন কমিশন সেটি আসলে লেভেল প্লেইং ফিল্ড যেটি, বা তারা হচ্ছে তাদের যে নিজস্ব অবস্থা সেটি ধরে রাখতে পারছে না। তো এখন আগামী নির্বাচনটি কেমন হবে এবং আগের যে নির্বাচনগুলো ছিল, যে ডামি নির্বাচনের যে অভিযোগটি আমরা দেখেছি, রাতের ভোট, এরকম কিছু কি এবারও হওয়ার সম্ভাবনা আছে? এই নির্বাচনকে কেন্দ্র করে যদি সংক্ষেপে বলতে চাই, তাহলে যে নির্বাচন কমিশন, যার মূল দায়িত্ব নির্বাচনটা সুষ্ঠুভাবে আয়োজন করা, নিরপেক্ষতা নিশ্চিত করা, সেই নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজন করার ফিটনেস নাই বলে আমি মনে করি এই নির্বাচন কমিশনের। এবং একটা নির্বাচন কমিশনের যতটুকু স্ট্রেংথ, অ্যাটলিস্ট মোরাল স্ট্রেংথ থাকা প্রয়োজন, সেটা তাদের নাই। এবং এটা তাদের কথার মাধ্যমে আমরা দেখেছি। তাদের কোনো কমিশনার বলেছেন যে অনেক মনে কষ্ট নিয়ে ঋণ খেলাপিদেরকে দিতে হচ্ছে, বৈধতা দিতে হচ্ছে। তারা বিদেশি নাগরিকদেরকে বৈধতা দিয়েছে, এখন আমাদেরকে কোর্টে যেতে হচ্ছে। যখন কারো বিরুদ্ধে অভিযোগ আসে যে সে বিদেশি নাগরিক হতে পারে বা ঋণ খেলাপি, এটা প্রমাণ করার দায়িত্ব তো যে অভিযোগ দিয়েছে তার না, এটা প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের। কারণ তারা আমাদেরকেই বলতেছে তোমরা প্রমাণ দাও। তো এই নির্বাচন কমিশন, আমি মনে করি যে এটার এই সুষ্ঠু একটা নির্বাচন আয়োজন করার ফিটনেসের অভাব আছে। আর আমরা সরকারের সাথে যত ধরনের কমিউনিকেশন এখন পর্যন্ত নির্বাচন কমিশন নিয়ে হয়েছে, সেখান থেকে আমাদের একটা বোঝাপড়া হচ্ছে এই সরকার একটা দায়সারা মনোভাব নিয়ে এখনও আছে। সরকার এই নির্বাচনটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা যে অনেক সময় কথায় না হলে সরকারের কাজই তো শাসন করা, তাকে তো। এবারও কি রাতের ভোট হবে কিনা, এরকম কিছু হবে নাকি? ডামি নির্বাচন, রাতের ভোট, এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে নাকি? নির্বাচন কতটুকু সুষ্ঠুভাবে হবে সেটার নিয়ে আমাদের মধ্যে শঙ্কা রয়েছে। তবে কোন প্রক্রিয়া কী হবে সেটা আমরা এখনও জানি না। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রার্থীদেরকে, ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আমরা দেখেছি যে সরকারের যেখানে মাইট ইউজ করার কথা, যেখানে তার শক্তি ব্যবহার করার কথা, সেখানে সে চুপচাপ। আমরা যখন সরকারের কাছে অভিযোগ জানালাম যে ঋণখেলাপি দ্বৈত নাগরিকদেরকে মনোনয়ন বৈধতা দেওয়া হচ্ছে, তখন তারা আমাদেরকে বলতেছে এগুলো মিডিয়াতে বলেন, মানে যেন সরকার আমাদের থেকে বিচার চাচ্ছে। তো এই রকম আসলে দুর্বল এবং মানসিকভাবে দুর্বল একটা সরকারকে দিয়ে এবং একটা ফিটনেসবিহীন নির্বাচন কমিশনকে দিয়ে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো কিংবা জনগণের গুডউইলের উপর দিয়ে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করি না। আপনার দলের আহ্বায়ক আজকে রিট করেছেন তার যে প্রতিদ্বন্দ্বী তার বিপক্ষে, যে তার দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে। জি, অবশ্যই। আমরা যখন নির্বাচন কমিশনের থেকে, সরকারের থেকে ন্যায় বিচারটা পাচ্ছি না, যখন আইনের সংবিধানের প্রয়োগ পাচ্ছি না, তখন আমাদেরকে বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। ইতিমধ্যে দেবিদ্বার কুমিল্লা 4 আসনে আমরা বিজয়ী হয়েছি। আমরা দেখেছি যে ঢাকা 11 আসনে বিএনপি যিনি প্রার্থী, তিনি তার বিদেশি নাগরিকত্ব আছে। আমাদের সিরাজগঞ্জ 6 আসনে সাইফ মোস্তাফিজের বিপরীতে বিএনপি যিনি প্রার্থী, তার বিদেশি নাগরিকত্ব আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম
এনসিপির মুখপাত্র এবং দলটির নির্বাচন পরিচালনা কমিটির যে চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে আমরা কিছুক্ষণের মধ্যেই পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হব। সেখানে সার্জিস আলম, যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন এনসিপির, তিনি পদযাত্রা করবেন। আমরা সেখানে আপনাদেরকে আরও নতুন তথ্য জানাতে পারবো।